বিএনপির যে সকল নেতাকর্মীরা এখন বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বা অনেক নেতাকর্মীরাই আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, এবং তারা একভাবে সরাসরি চাইছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, বা তাদের ভাই ভাই সম্পর্ক, বন্ধুস্থায়ী দোস্ত একটা সম্পর্ক, এমন ভাব প্রকাশ করছে। যে কেউ বুঝতে পারবে, দেশের পাগলও বুঝতে পারবে যে বিএনপির কিছু নেতাকর্মী, কিছু না বেশিরভাগ নেতাকর্মীরাই আওয়ামী লীগ চায়। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই সুযোগটা দেয় নাই বিএনপির নেতাকর্মীদের। দিছে, কাদের দিছে? যারা জেল খাটে নাই। আর যে সকল নেতাকর্মীরা জেল খাটে নাই, খোঁজ নিয়ে দেখেন এখন তারাই চাচ্ছে আওয়ামী লীগকে, কারণ তারা ঋণ শোধ দিতে চাচ্ছে। যে তাদের উপরে যে একটা দয়া দেখিয়ে তাদেরকে হাজতে নেয় নাই, তারা এখন তারাই চাইছে। বা খোঁজ নিয়ে দেখেন তার গোষ্ঠীর আশেপাশে বা আত্মীয় স্বজন অনেকেই আওয়ামী লীগ করে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকম হইতে পারে। তাদের কাছ থেকে সুযোগ নিছে, এখন সে সুযোগ ফেরত দিতে চাচ্ছে বা ঋণ শোধ দিতে চাচ্ছে। তো যারা একমাত্র জেল খেটেছে গত 15 বছরে, 16 বছরে জেল খেটেছে, প্রকৃত অত্যাচারের শিকার হয়েছে, তারা কিন্তু একবারও বলছে না যে আওয়ামী লীগ চাই বা আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা আওয়ামী লীগের পক্ষে গুণগান কিন্তু তারা গাইছে না। গাইছে কারা? যারা আওয়ামী লীগের সময় সুযোগ নিছে। আওয়ামী লীগের সময় তাদের মামলা ছিল, মামলা থাকা এক জিনিস, আর জেল খাটা, নির্যাতনের শিকার হওয়া আর এক জিনিস। একমাত্র যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাই একমাত্র এখন চুপ আছেন, বা তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, বা তাদের কোনো পদ পোস্ট নাই, তাদেরকে পিছনে রাখা হয়েছে। তো খালেদা জিয়া দেখেন, তিনি কি বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন? তিনি কি একবারও বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করুক বা আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত, দেশের জনগণের সিদ্ধান্ত? তিনি তো এই কথা বলেন নাই এবং বলবেনও না। কারণ কি? কারণ তিনি জেল খাটছেন। তিনি জানেন জেল খাটার মধ্যে কি সুখ আছে, এবং সেই জায়গা থেকে তিনি কখনোই বলেন নাই বা বলবেন না। তিনি তার মতো যারা নেতাকর্মী আছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দলের জন্য জেল খাটছেন, মিথ্যা মামলায় জর্জরিত ছিলেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেন নাই, তারাই কিন্তু এখন কথা বলতে পারছে না বা সামনে আসতে পারছে না। তাদের অনেকের পোস্ট পজিশনও দেওয়া হয় নাই। পোস্ট পজিশনে কারা আছে? যারা আওয়ামী লীগের সাথে লিয়াজও করে চলছে, তারাই এখন চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, ভাগ বাটারা করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় চুরিও করছে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, তারপর ডাকাতি, এসব কাজের সাথেও লিপ্ত হচ্ছে অনেক নেতাকর্মীরা।